সালাম আলাইকুম। ছাদে মাচা দেওয়ার জন্য কিছু টেকনিক ব্যবহার করতে হবে। যেহেতু এখানে মাটির মধ্যে আমরা কোনো বাঁশ গাড়তে পারবো না, তাই আমি আজকে দেখাবো গাছের জন্য বিভিন্ন ধরনের মাচা দিতে হয়। প্রথমে দেখাচ্ছি বরবটি গাছের জন্য এভাবে লম্বা মাচাটা হয়ে যাবে, এভাবে তাক বাই আপনার হবে। যেহেতু আমাদের এই যে দেখাচ্ছি আমাদের অনেক বাঁশ বাঁশ গাছ আছে বা বাঁশ ঝাড় আছে কয়েকটি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি যে বড় বড় কঞ্চিগুলো এগুলো আমি লম্বা করে প্রথমে একটা রো নিয়ে গিয়েছি। তারপরে আপনার দেখেন এভাবে মাঝখান থেকে আমি এই যে সুতো দিয়েছি। এটা খুব শক্তভাবে হবে, একদম ওই মাথা থেকে একদম অন্য মাথা পর্যন্ত নিয়ে গিয়েছি। ঠিক আছে। তারপরে দেখা গেছে আমার কাছে কঞ্চ ছিল যথেষ্ট পরিমাণে, আমি বাজার থেকে সংগ্রহ করেছি। এটা আমি খুব সুন্দর করে আপনার লাগাইছি। তারপরে দেখেন এই যে সুতোর রো আরেকটা আরেকটা এভাবে দিয়েছি। তো আর শহরের বাড়িতে আপনার এগুলো কঞ্চি বা টুনি এগুলো পাওয়া সম্ভব না। তো আপনারা সেক্ষেত্রে এই যে প্লাস্টিকের দড়িগুলো এগুলো খুব সুন্দর করে টাইট করে বাঁধতে হবে, এবং মাঝখানে যে আপনারা খুঁটিগুলো দেবেন এগুলো প্লাস্টিকের পাইপ দিয়েও দিতে পারবেন। আপনারা প্লাস্টিকের পাইপ স্যানিটারি দোকান থেকে কিনতে পারবেন, এবং বহু বছর ধরে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি চিকন বাঁশ হয় তাহলে আরও ভালো। এই যে প্রতিটা ছাদেই আপনার এইভাবে যখন ছাদ করা হয় তখন এইভাবে কিছু রড ব্রেকের মতো থাকে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এই যেমন এখানেও আছে, এগুলো আমরা পাইপ দিতে পারি বা বাঁশ দিতে পারি। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ইট ব্যবহার করে বাঁশগুলোকে দেয়ালের সাথে, ছাদের কার্নিশের দেয়ালের সাথে লাগিয়ে এভাবে খুঁটি তৈরি করবেন। এবং বরবটির ঝাঁকা বা মাচা কিন্তু এরকম হবে লম্বা। হ্যাঁ, এভাবে ওরা বেয়ে উঠবে। এই যে দেখেন এই যে গাছটা এখান থেকে বেয়ে উঠছে, বেয়ে উঠে ও কিন্তু আবার দেখা গেছে যে এই যে এখান থেকে ও আবার দেখা গেছে যে নিচে নামবে, আবার উপরে উঠবে। হ্যাঁ, এখানে আবার আমি পাখি যাতে আগাগুলো না কেটে ফেলে সেই জন্য রাখছি। চকচকে জিনিসগুলো ওরা ভয় পায়, আর নড়ে উঠলে বা ওদের দৃষ্টিভ্রম হয় বিভিন্ন কালারফুল পলিথিন বা বাচ্চাদের চকলেটের খোসা, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারেন। এই পাশেও আমি সেম প্রক্রিয়ায় আপনারা শুধু সুতো দিয়েই করতে পারেন, আর যদি টুনি থেকে তো বেটার। তো এই যে দেখেন এখন বেশ ভালোভাবে বেয়ে উঠছে আমার গাছে। আপনার এই যে বরবটি অলরেডি একদম ছোট পর্যায়ে আছে, মাশাল্লাহ। দেখেন আমি এখানে এই যে কালারফুল চকলেটের খোসা ঝুলিয়ে দিয়েছি, পাখি এখানে এসে ওর দৃষ্টিভ্রম হবে, না হলে হয়তো এগুলো খেয়ে ফেলতে পারে। যেহেতু শীতে পাখিদের খাবারের সোর্স কম, ওরা বিভিন্ন রুপটপ জায়গায় এসে ওরা একটা খাওয়ার চেষ্টা করে। তো যেহেতু শখের ছাদ বাগান অনেক কষ্টের, সেহেতু এই প্রক্রিয়া অবশ্যই অবলম্বন করতে হবে। আমারও প্রথমে বিভিন্ন গাছের আগা খেয়ে ফেলেছিল, পরে ওরা শাখা ছেড়ে বরবটি গাছগুলো আবার উঠেছে। এখন আমি বাধ্য হয়ে এই বিভিন্ন কালারফুল পলিথিন এবং চকলেটের খোসা ব্যবহার করছি। তো এই হলো বরবটি ঝাঁকা মাচা দেওয়ার নিয়ম। এখন দেখাবো লাউ গাছের মাচা কিভাবে দিতে হয়। লাউ গাছের মাচাটা এরকম লম্বা লম্বি তাক বাই তাক দেওয়া যাবে না। এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে সচরাচর আপনারা দেখেছেন এইভাবে আড়াআড়ি ভাবে মাচাটা দিতে হবে। এটাও আমি ওইভাবে, এই যেমন প্লাস্টিকের পাইপ দেখেন, প্লাস্টিকের পাইপ এবং একদম ছাদের দেয়ালের কার্নিশের সাথে লাগিয়ে এভাবে ইট ব্যবহার করে করা যাবে। আর ছাদের সাথে যদি এই যে রডগুলো থাকে এগুলোর মধ্যে ভরে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া যাবে, বা ইট ব্যবহার করেও করা যাবে। এবং লাউ গাছে আপনার এই যে একটা গাছ, এটা দেখা গেছে
12টা 13টা 14টা পাতা হয়ে গেলে আমি কেটে দেব, তাতে করে ও শাখা বেশি ছাড়বে এবং স্ত্রী ফুল থেকে লাউ বেশি হবে। এই যে এই গাছটা আমি অনেক বড় হয়ে গেছে। এই যে মাচাটা আমি দিয়েছি দেখেন, এই যে খুঁটি একদম আড়াআড়ি করে মাচাটা দিতে হবে। এই যে আমি ছাদে ইট দিয়ে এবং একটা পাইপের সাথে দিয়ে আমি একটা বাঁশ দিয়ে এটাকে আরো মজবুত করছি। দেখেন আমি এটা এখন এই পর্যায়ে এটা 2বার কাটা হয়েছে। আগে একবার কেটেছি 12-13 পাতার পরে, তারপরে আরও প্রায় 3 ফিট আসার পরে আমি এই যে কেটেছি দেখেন, এখান থেকে কেটেছি, কাটার পর একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে এখানে কোনো পোকা আক্রমণ করে ছত্রাক ও ফাঙ্গাসিং না হয়। এরপরই দেখেন আমার যে পুরুষ ফুল হয়েছে, এই পুরুষ ফুলের পরে এখন স্ত্রী ফুল থেকে স্ত্রী ফুল হচ্ছে। এই যে দেখেন লাউয়ের করার পরে আপনার ফুলটা হবে, আর স্ত্রী ফুল হয় আগে ফুল হয়, আর স্ত্রী ফুল হয় আগে করা হয় তারপর ফুল হয়, আর পুরুষ ফুল শুধু ফুলই হয়। তো এখানে আরো এই যে আরো করা ছাড়ছে সম্ভবত, এখানে কয়েকটা করা আছে, এখান থেকে স্ত্রী ফুল ছাড়বে। তো এই হলো আপনার লাউ গাছের মাচাটা ঠিক এভাবে দেবেন, মোটামুটি ও একটা সমান্তরাল জায়গায়ও বেয়ে উঠবে। দেখেন এটা আমাদের ছাদের উপর রান্নাঘর, সেখানে আমি একসময় মাচা কাভার হয়ে গেলে এখানে চলে আসবে। এবং সম্ভব হলে এখানেও কিছু চকলেটের খোসা বা পলিথিন দিয়ে দেবেন, যেহেতু ছাদে বিশেষ করে শীতে অনেক পাখির একটা ওর খাবার খোঁজে করে, তা আপনার কষ্টের ছাদ বাগান মুহূর্তে নষ্ট করে দিতে পারে। সেই জন্য আপনারা একটু পাখি যাতে দৃষ্টিভ্রম হয় বা ওরা অন্য জায়গায় খাবার সংগ্রহে যায় সেই জন্য ব্যবস্থা করতে হবে। এইটা হলো, আর এই হলো বরবটি গাছের। আরেকটা বিষয় হলো টমেটো গাছের কিভাবে ওদের দেবে, ওদেরও সাপোর্ট দরকার। ওদেরকে এইভাবে শক্ত একটা কঞ্চি বা একটা লাঠি সংগ্রহ করে যতটা লম্বা সম্ভব হবে, দেখেন এটা কিন্তু অনেক লম্বা একটা লাঠি দিয়েছি, টমেটো গাছ কিন্তু অনেক বড় হবে। তো ধাপে ধাপে ওটা উঠতে থাকবে এবং আমি একটা প্লাস্টিকের সুতো দিয়ে বা যে কোনো সুতো দিয়ে আস্তে আস্তে বেঁধে দেব। এই যে দেখেন ফুল হয়েছে, ইনশাল্লাহ টমেটো ধরবে, এখানে আস্তে আস্তে আরো বড় হবে, আমি আস্তে আস্তে বেঁধে দেবো। এই যে আরেকটা টমেটো গাছ, এদের অবশ্যই সাপোর্ট দিতে হবে, টমেটো হলে পরে গাছ অনেক ভারী হয়ে যাবে। এভাবে লাঠি বা যে কোনো, বা যদি চিকন কোনো প্লাস্টিক শহরের বাসায় টুনি কঞ্চি বা লাঠি না পেলে আপনারা একদম চিকন প্লাস্টিক ব্যবহার করবেন, যেটা টপের মাটিতে গেঁথে দেবেন শক্ত করে, তারপরে এই যে প্লাস্টিকের সুতো দিয়ে বেঁধে দেবেন, এভাবে করতে হবে। ইভেন মরিচ গাছেও আপনারা একটা সাপোর্ট দিলে ভালো হবে। এই যে আমি একটা জাল দিয়েছি যাতে পাখিরা প্রথমবার অনেক বোম্বাই মরিচ খেয়ে ফেলছে, এখন আমাদের নিজেদের কিছু সংগ্রহের জন্য বাধ্য হয়ে একটা উপর থেকে জাল দিয়েছি, যেহেতু শখের গাছ। এগুলো গাছ, মরিচ গাছগুলো বড় হলেও যদি একটু সাপোর্ট দেন, টুনি দেন, আমি এখনও দেওয়ার প্রয়োজন হয়নি, দিলে পরে খুব ভালো ফল পাওয়া যাবে, গাছের গোড়া শক্ত থাকবে, আপনারা ভালো ফলন পাবেন। তা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।